এইবারও চমক থাকবে। গতবারে যে সৌদি আরবের প্যানেলে করেছিলাম আরও উচ্চভাবে করার চেষ্টা করবো, মেহমানদের খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় তো দামি দামি লাইট লাগানো চলছে, আপনি বলছেন কোথায় লাগানো হচ্ছে? ও যা যা, আমার দরবারে কোথায় আছে বলে দাও না, বলে দাও না। অনেকে আপনাদের বক্তব্য শোনার পরে না, অনেকে আমাকে অনেক কিছু কমেন্ট করতে পারে। মানুষের যদি বাচ্চা হয় আঙুল তুলে দেখিয়ে দিয়ে কমেন্ট করতে বলবে যদি মানুষের বাচ্চা হয়, আর যত অমানুষের বাচ্চা হয় তাদের পিছনে কথা বলবে। একটা কাজ হচ্ছে, ওর বাড়ির সামনে এখন যাবেন, যে দেখবেন এই আমি যেটা শুনলাম SDO নাকি স্পেশালভাবে ওর বাড়ির সামনে একটু লাইট দিয়ে সাজাচ্ছে। মাশাআল্লাহ, আমার এখানে প্রত্যেকটা দরবারে পীরের আওলাদরা ব্যবস্থা করে। আমার এখানে ইনশাআল্লাহ আমি 1 লক্ষ মানুষের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। আমি আজকে DM সাহেবকে ফোন করেছিলাম, DM সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। আমি DM সাহেবকে বললাম লক্ষ লক্ষ মানুষ আসবে, সরকার অনুদান দিচ্ছে 2,44,00,000 টাকা, 44,000 টাকা খরচা হয়নি। ফুরফুরা শরীফকে সামনে রেখে SDO এবং MLA কোন একটা চক্রান্ত করছে বলে আমি মনে করি। এতে ফুরফুরা শরীফের বদনাম করার চক্রান্ত একটা, দ্বিতীয় যে সরকারের বদনাম করার চক্রান্ত একটা বলে আমি মনে করি। আজকে SDO 3 বছর ধরে আছে, কেন তাদের টাকা দেওয়া হয়নি? যাদের কাজ করিয়েছে কেন তাদের টাকা দেওয়া হয়নি? আমি ববি হাকিম সাহেবকে ফোন করেছি, এখানে যারা কাজ করে তারা কাজ করতে চাইছে না, তাদের অর্থ দেওয়া হচ্ছে না। কেন এই জিনিসটা হচ্ছে? উনি বললেন ঠিক আছে হুজুর, আমি DM সাহেবের সঙ্গে SDOর সঙ্গে কথা বলে দিচ্ছি। জানি না কত কথা বলেছে। ফুরফুরা শরীফ এই যে আজকে সরকার দিচ্ছে, বলে দিক, ওনারা বলে দিক যে আমরা করতে পারবো না। আমরা কিন্তু প্রত্যেকটা পীর সাহেব, পীর জাদা, আমরা সরকারের দিকে তাকিয়ে নয় আর ভিক্ষাও চাইনি, এটা আমাদের অধিকার চেয়েছি। প্রত্যেকটা পীর সাহেব, পীর জাদা তারা দাদা হুজুর গেলে মেহমানের খেদমত করার জন্য যাবতীয় তার প্রিপারেশান নিয়ে বসে আছে। কিন্তু আমার বক্তব্য, সরকার বলবে দেবো না, তাহলে আমরা আরও প্রিপারেশান নিতাম। কিন্তু আজকে সরকার দেবো বলে এই ধরনের মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। লক্ষ লক্ষ মানুষ আসবে, কম করে 30 লাখ মানুষ আসবে, 30 লাখ মানুষ আসবে। কারণ আমার এলাকার যে বিধায়ক সেনাশিস চক্রবর্তী, ও 15 বছরের MLA আছে। আমি তো অন ক্যামেরাই বলছি, গুর্দ থাকে, ক্ষমতা থাকে, উনি বলুক না একবার। 15 বছরের ক্ষমতা থাকা অবস্থায় এই ফুরফুরা শরীফের জন্য উনি 5 লাখ টাকা খরচা করেছে 15 বছরে। ওনার কাজ হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভায় শুধু লবি করে দাও, মুসলমানের মধ্যে লবি করো, হিন্দুদের মধ্যে লবি করো, কোথাও আবার হিন্দু মুসলমানদের মধ্যে লবি করো। ওনার কাজই হচ্ছে লবি তৈরি করা। 2026-এ তার জব সেনাশিস চক্রবর্তী পাবে, এটা আমার বিশ্বাস। জাঙ্গিপাড়া রাধানগরে বলছে সেনাশিসকে আমরা 15 বছর ধরে দেখিনি, মানুষটা কিরকম? রাধানগর নয়, সব নগরই বলবে। ওনার নামই হয়ে গেছে সোনো আর পাউডার মাখা কি বলে বিধায়ক, ওনার নামই হয়ে গেছে। এবারে 2026-এ বাংলার মানুষ তারা জবাব দেবে। কাদের জবাব দেবে? সরকারের বিরুদ্ধে জবাব দেবে না, সরকারের থেকে যারা MLA হয়েছে, যারা সরকারের সঙ্গে প্রতারণা করেছে, মমতা ব্যানার্জিকে অ্যাভয়েড করে যারা মানুষকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা কেস দিয়েছে, তাদের জবাব দেবে। সে
জাঙ্গিপাড়া হোক আর বাংলায় যেখানে হোক, তাই বাংলার মানুষ তারা জানে ভোটের সময় আসলে এরা আমাদের কাছে ঘন ঘন আসবে, আমাদের জামাইবাবু বলবে, আমাদের বুনাই বলবে, হ্যাঁ, আমাদের মাথায় হাত বুলাবে, আমাদের জড়িয়ে ধরবে। ধান্দা একটাই ভোট লিয়া, সে কোলকেই পা দেবে না। 2026 নির্বাচনে কি টিকিট পাবে স্নেহাশিস চক্রবর্তী? সেটা ও দলের আমি কে টিকিট পাবে না পাবে সেটা আমি কেন বলবো। রমজান মাসে আপনাদের তরফ থেকে ইফতারি কি ব্যবস্থা হচ্ছে? অনেক বিশাল সবে আসবে মেহমানরা। মাশাল্লাহ, আমার এখানে প্রত্যেকটা দরবারের পীরের আওলাদরা ব্যবস্থা করে। আমার এখানে ইনশাআল্লাহ আমি 1 লক্ষ মানুষের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। আগের বারে চমক ছিল, এইবারও চমক থাকবে। গতবারে যে সৌদি আরবের প্যাটার্নে করেছিলাম, আরও উচ্চভাবে করার চেষ্টা করবো, মেহমানদের খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় তো দামি দামি লাইট লাগানো চলছে, ফুরফুরে আপনি বলছেন উন্নয়ন হবে। কোথা কোথায় লাগানো হচ্ছে? কারো কারো বাড়ির সামনে। ও যা আমার দরবারে কোথায় আছে বলে দাও না, বলে দাও না। অনেকে আপনাদের বক্তব্য শোনার পরে না, অনেকে আমাকে অনেক কিছু কমেন্ট করতে পারে। মানুষের যদি বাচ্চা হয় আঙুল তুলে দেখিয়ে দিয়ে কমেন্ট করতে বলবে যদি মানুষের বাচ্চা হয়, আর যত অমানুষের বাচ্চা হয় তারা তো পিছনে কথা বলবে। আমরা 2026-এ একটা কথা বলি, শওকত মোল্লার মতন বিধায়ক, ওই অমানুষটার মতন বিধায়ক, আমরা কী বলে স্নেহাশিসের মতন বিধায়ক, এরকম বিধায়ক অনেক আছে বাংলায়। এই ধরনের বিধায়ক আমরা দেখতে চাই না। আমি আবার বলছি, আমরা সরকার বিরোধী নয়, ব্যক্তি বিরোধী। সরকার বিরোধী নয়, ব্যক্তি বিরোধী। আমাকে যদি এই কথা বলার পরে যদি কেউ বলে বিজেপি তামাক খেয়েছে, বলতে পারে, কিন্তু উন্নয়ন উন্নয়ন, নাই অন্যায় অন্যায়, এটাই বলে যাব। ফুরফুরা শরীফের যে হসপিটালটা 100 বেডের যে বেডটা কি করেছে কাসেম সিদ্দিকী বলছে আমার দ্বারাই ওটা হয়েছে। পাগলা ও পাগলা বলছে আমি না বললে কোনোদিন মুখ্যমন্ত্রী 100 বেডের হসপিটালে বেড করতো না। যখন হসপিটালে ভিড় দেওয়া হয় না, তখন ও তখন না মমতা ব্যানার্জিকে গালাগালি করছে, ববি হাকিমকে গালাগালি করছে। আপনার কত গালাগালি দিয়েছে? ও আমাকে দিচ্ছে। আমি মানে আমি তোর বাপ, তো কীরকম ছেলে বুঝতে পারছিস না? ছেলে হয়ে বাপকে গালাগালি করছে। হ্যাঁ, আমি তোর বাপ সমতুল্য, চাচা মানে বাপের সমতুল্য। তো আমার গালাগালি দিচ্ছে, তুই কাকে গালাগালি তুই বুঝতে পারছে। ফুরফুরা শরীফে যত উন্নয়ন হয়েছে এর 1 নম্বর অবদান হচ্ছে মমতা ব্যানার্জি, উনি তো ওনার নির্দেশই হয়। তারপরে অবদান হচ্ছে ববি হাকিম, তারপরে মানে যার অবদান শামীম আহমেদ, এখন খাদ্য কর্মদক্ষ যিনি আছেন, সব তার অবদান। আচ্ছা, এই মসজিদ খামাখায় ওই চ্যাংড়াটা 1 মিনিট, ওই চ্যাংড়াটা মসজিদের সামনে গিয়ে বলছে এটা আমি করেছি, এখানে বলছে এটা আমি করেছি, এটা আমি করেছি। ও হ্যাঁ, মানে রাধা দলে বাগার দিচ্ছে, ও নিজে থেকে পূর্বশে একটা ইট গিয়েছে। ফুরফুরা বেলপাড়া পুরো দায়িত্ব নিয়েছে কাসেম সিদ্দিকী। না, একটা কাজ হচ্ছে, ওর বাড়ির সামনে এখন যাবেন, যে দেখবেন এই আমি যেটা শুনলাম SDO নাকি স্পেশালভাবে ওর বাড়ির সামনে একটু লাইট দিয়ে সাজাচ্ছে। SDO যেটা শুনলাম স্পেশালভাবে ওর বাড়ির সামনে নাকি লাইট দিয়ে সাজাচ্ছে। SDO কিন্তু একটা বিরাট চক্রান্ত খেলছে বলে আমি মনে করি। এই যে টাকাগুলো লোককে দেয়নি, 4 বছরের টাকা দেয়নি, না দেওয়ার কারণে লোক কাজ করবে না, এটা SDO জানে আমাকে এইভাবে কাজ করতে হবে, আমার মনে হয়। ঠিক আছে, আল্লাহ হাফিজ।